তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে রামকৃষ্ণ। রামকৃষ্ণ, তাই তো? জি। বাড়ি কোথায়? বাড়ি হলো লালমনিরহাট। লালমনিরহাট, জি। আচ্ছা। তো এই যে আসার সাথে সাথে যে তুমি কান্নাকাটি করলে, কারণটা কি শুনি। স্যার এই রোগটা আমি বহুদিন ধরে ভুগতেছি স্যার। অনেক জায়গায় গেছি, অনেক ওষুধ খাইছি, কোনো ক্রমে এটা ঠিক হয়নি। একবার এসিডও দিয়ে গলাইছিল, কিন্তু এটা ঠিক হয়নি। আচ্ছা, ঠিক হয়নি, তাই তো? জি স্যার, এটাতে অনেক কষ্ট হয়, রাত্রে ভালো মতো ঘুম হয় না, মাথা সবসময় ব্যথা করে। তুমি কি ছোটবেলাতে তুমি বাবাকে হারিয়েছো? জি। কত বছর বয়সে? তখন 4 মাস। আয় রোজগার এখন কি করে? এখন আমি করেছি। কি কি চাকরি করো? এই যে নাচের গ্লাস ফ্যাক্টরি। আচ্ছা, এখন এটা দিয়ে কি সংসার চলে? স্যার চলে না এখন, কিন্তু চালাইতে হবে। কি করবো, আমার তো আর কোনো ব্যাক সাপোর্ট নাই, কেউ সাপোর্ট করার মতো কেউ নাই। কেউ সাপোর্ট করে না। আচ্ছা আচ্ছা, এখন তোমার নাকের ভেতরে যে সমস্যাটা হয়েছে সেটা আমি একটু দেখে তোমাকে বলি কি হয়েছে। আসলে এই ছেলেটা আমার চেম্বারে এসেই সে কান্নাকাটি করছে। আমি বললাম তুমি কান্নাকাটি করো না, আগে তোমার সমস্যা কি আমাকে একটু বলো। তো বলতে বলতে যখন কাঁদতে কাঁদতে আমাকে জানাচ্ছিল যে স্যার আমি আমার বাবাকেই দেখিনি, বয়স যখন 4-5 মাস তখন আমি বাবাকে হারিয়েছি। শুনে আমার ভীষণ কষ্ট লাগলো। আমি বললাম চলো কিভাবে? বললো যে সে নিজেই নাকি একটা চাকরি করে, ছোটখাটো চাকরি করে, সে তার মাকে নিয়ে চলছে। চিকিৎসা যে করাবে সে টাকাও তার নাই, এটা বলছি আর কাছে। আমি তোমাকে বলছি ভাই, তোমার কোনো জটিল কোনো রোগ হয় নাই। তুমি কি নাকের মধ্যে কিছু ঢুকাইছিলা? না। কেউ কিছু ঢুকাইছে নাকের মধ্যে? কোনো অ্যাসিড ট্যাসিড দিয়ে পড়াইছিলা? হ্যাঁ, একবার শুধু যে গলায় দিছিল। হ্যাঁ, এই তো। আমি তোমার নাকের ভেতর চেক আপ করে দেখলাম তোমার নাকের হাড় বাঁকা, আর এক পার্টিশন আর এক পার্টিশনের সাথে লেগে গেছে। এটাকে বলা হয় সাইনিকিয়া। এই যে দেখুন, গ্রামগঞ্জে এই কাজটা কিন্তু অনবরত ঘটতে আছে। একটু হলেই নাক বন্ধ থাকতেই চলে যাচ্ছে কোয়াকের কাছে। কোয়াক এখন বলছে যে এটা একটা পলিপ, আর পলিপ বলে নাক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এতে করে নাকের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কি হয়? সাইনিকিয়া হয়। কখনো কখনো নাকের পার্টিশন ছিদ্র হয়ে যায়, সেটাকে বলা হয় সেপ্টাল পারফোরেশন। তো তোমার ক্ষেত্রে হয়েছে একটার সাথে একটা লেগে যে সাইনিকিয়া ডেভেলপ করছে, যার ফলে এদিক দিয়ে বাতাস ঠিক মতো ঢুকতে পারছে না। আর এই পাশে আছে হাড় বাঁকা, মাংস খোলা, যে কারণে ওর নাকের প্যাসেজটা বন্ধ, সে শ্বাস করতে পারছে না, তার অস্থিরতা কাজ করছে, রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে। তো এটা থেকে কিন্তু পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। যদি বলি কিভাবে, এটা আমরা অপারেশন করে দেবো, বাঁকা হাড়টাকে সোজা করে দেবো, মাংস চাপিয়ে দিব, আর সাইনিকিয়া যেটা হয়েছে এটাকে রিলিজ করে দিব। ঠিক আছে? তো আর কোনো ভয় আছে? এখন ভয় নেই। আচ্ছা, তো চিকিৎসা করানোর জন্য যে সহযোগিতার প্রয়োজন আমি তোমাকে করবো। তোমার মনের মধ্যে সাহস রাখতে হবে। ঠিক আছে? ওকে, হোপ ফর দ্য বেস্ট এন্ড টেক কেয়ার। ঠিক আছে? ওকে।